আপনাকে বাইরে ধরে এই ছাড়েন, ছাড়েন। না বাবা। শেষ তোর একটা। পারেন না একটা হুন্ডা দিতে, আবার বিয়া লওয়ার স্বপ্ন দেখেন? আমার বাইরে এই জায়গায় বিয়া করা মনে আমি। ফারুক ভাইয়ের মতো দেখা যায়। আসসালামু আলাইকুম ফারুক ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ঘটক, কি খবর? বউ তো ঘটক, কি মনে করে আমগো এলাকায়? আইছিলাম তো ভাই আপনার কাছে, মাইয়া তো বড় হয়েছে, বিয়া শাদী দিবেন না? হ ঘটক সাহেব, মাইয়া তো বড় হইছে। আর আপনার সন্ধানে কোনো ভালো পোলাটোলা আসেনি? আছে মানে পুরা রাজপুত্র আছে। আচ্ছা, তুমি যদি বলা ভালো মনে করো, একদিন লই আহ আমার বাড়িতে। আচ্ছা কালকে লইয়া মুয়ানে একটা রুটি নিলাম, দামটা দিয়ে দিয়েন। আচ্ছা, দাম দিমু আনে। আসেন আসেন সবাই এই দিক দিয়ে আসেন। আব্বা, ও আব্বা। এই কি হইছে? নৌকার ভিতরে আয়, নৌকার ভিতরে আয়। আচ্ছা আইতে আসি। কি হইছে রে? আব্বা, বাড়িতে তো বোনেরে দেখতে আইছি। কস কি, ওরা আইয়া পড়ছে? হ আইছে। আচ্ছা চল তাইলে আগে এই কাজটা করি। চলেন চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে বসেন বসেন বসেন। ঘটক দেখাইছো তো আমার বাড়িঘর, দেখাইছো না? হ্যাঁ দেখাইছি দেখাইছি, সবই দেখাইছি বাড়িঘর। আচ্ছা, আর বিষয় হইলো গিয়া, আমার তো দেখছিনি ঘর বাড়ির অবস্থা। আমি যে তেমন কিছু দিমু আমার সেই সমর্থ নাই রে ভাই। এখন যদি দয়া করে আপনারা আমার মেয়েটারে নেন। ভাই আমরা তো মেয়ে নেওয়ার জন্যই আসছি, কিন্তু আমাদের কিছু দাবি দেওয়া আছে আর কি। দাবি দাবা? ভাই কোনো দাবি দাবা দিয়ে আমাকে বোন বিয়ে দিতাম না ভাই। আরে তুই পোলার মানে বুঝোস না, চুপ থাক তো। যাক, পোলাপানের কথা আপনার কিছু মনে করে না ভাই। তো বলেন আপনাদের কি দাবি দাবা? গরক সাহেব, পোলা একটা আইফোন, একটা R15 আর ক্যাশ কিছু টাকা যাচ্ছে আর কি, এটা আপনি জানাই দেন। ঠিক আছে ভাইজান, মাইয়া তো বিয়া দিবেনি। হ, মাইয়া যেহেতু বড় হয়েছে বিয়া তো দেওয়ান লাগবই। তা তো দিবেন, এই খরচটার কথাই তারা কইছে। আচ্ছা ভাই শুনেন তাহলে, ওরা বেশি কিছু চায় নাই, একটা হুন্ডা চাইছে, একটা মোবাইল চাইছে, আর কিছু নগদ টাকা চাইছে। হ বুঝছি। তা আমার যে আত্মীয় স্বজন আছে তাদের লোকে বুঝা কথাটা কই। আচ্ছা শুনলেন তো সবাই, কারো কোনো কথা আছে? না না, কারো কোনো কথা নাই। বিয়ে সাহেব তাহলে আজকে আমরা আসি, বিয়ের ডেটটা গরক সাহেবের কাছে জানাই দেন। আচ্ছা ঠিক আছে, আমি ডেটটা ঘটক সাহেবরে জানাই দিব অনেক। আসসালামু আলাইকুম বিয়ে সাহেব, তাহলে আজকে আমরা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইসেন সব আবার। হন বাবা, সবই তো নিজে দেখলি শুনলি। এখন বোনটা তো বিয়া দিতে হইব। এখন এই গরু বাছুর দিয়ে হইব কি? তোর তো 10টা 5টা বোন না, একটা মাত্র বোন। তো তুই কি করছ বাবা? আব্বা, বোন বড় হয়েছে, বিয়া দিতেইব। আর তোমার যেটা ভালো মনে হয় তুমি ওইটাই করো। তো হন, সামনের বুধবারে হাট আছে, হাটে ওই যে দুটো গরু আর বড় বড় ছাগলটা লই বেচে চালাইছ। হ্যাঁ, টাকা পয়সা তো গুছাই দেবো, বুঝছস না? আমি ছাগল গরু বেচছি আব্বা, কিনাকাটা সব শেষ করে এলাম, তুমি চিন্তা করো না। আচ্ছা যা তাইলে বাবা, আমার পেটটা তো অনেক খিদে লাগছে বাবা, আমি কটা ভাত খাই। যা। কই গো, আমার কটা তাড়াতাড়ি ভাত দাও, পেট তো খিদে জ্বলে যেতে আছে। কিরে মামারা, কি অবস্থা? এই তো ভালোই, দেখোস না কি এইটা? তোর কি অবস্থা? আমার অবস্থা তো ভালো। আইফোন না, আমিও লইতাছি আপডেটটা। তোর কি অবস্থা রে? আসি পুরা পাংখা, বাইক লইয়া ঘুরি ফিরি খাই। ও আচ্ছা, এই কথা। আমি মনে কর যে R15 আপডেটটা লইতাছি, আর আইফোন 14টা লমু চিন্তা করতাছি। কেমনে মামা, কেমনে? কিরে মামা কেমনে? বিয়া করতাছি 13 তারিখে, শ্বশুর বাড়িতে উপহার হিসাবে আইফোন আর R15 দিব। তোকে দাওয়াত, তোরা আয় পড়িস। আমি যাইগা, আমার কাম আছে। শ্বশুর বাড়িতে বিয়ে করে যৌতুক লইব আবার বাপ। শেষ তোর একটা।
কিরে এটা নি ছাগল, এটা নাকি বেচবি? হ ভাই, এই ছাগলটা বিক্রি করে দিমু ভাই। আমার বোনের বিয়ে তো, অনেকগুলো টাকা দরকার ভাই। কত হইলে বেচবি ছাগল? ভাই কেউ 13,000 কয়, কেউ 14,000 কয়, একদম 15,000 বিক্রি করে দিমু ভাই। ও আচ্ছা ঠিক আছে, বিয়া কবে তগো? বিয়ে হইলো আগামী মাসের 13 তারিখে ভাই। আচ্ছা ঠিক আছে, তুই কালকে দোকান থেকে টাকা নিস। আচ্ছা ভাই ঠিক আছে। কিরে বাবু, ঘটনা শুনছস? কি হইছে? মেয়ের বাবা নাকি দাবি দাবা অনেক কিছুই দিবে না, তুই শুনছস? কেন কি হইছে? দিব না কে? ঘটকায় বললো যে মেয়ের বাবা হুন্ডা দিতে পারবো না। মেয়ের বাপে হুন্ডা দিব না? তাহলে এই জায়গায় বিয়ে হইব না। আমার ছোট ভাইরে আমি এই জায়গায় বিয়া করাবো না। হ্যাঁ, তো আয়োজন টায়োজন সব করে আলাইছে, এটা তো মেয়ের বাবারে জানানো দরকার। তাহলে চলেন মেয়ের বাপেরে জানাই দে। হ্যাঁ চল চল। আচ্ছা চল চল, জামাই কদ্দুর আছে দেহিগা আয়। আরে বাবাজি, আপনারা জামাই কই? আপনাদের বাড়িতে যেতে নিয়েছিলাম, কিন্তু রাস্তায় দেখা হয়ে গেল। ভালো হইছে। কেন বাবা, কি হইছে? জামাই কই? ঘটক যে কথা শুনাইলো ওই কথা অনুযায়ী তো বিয়ে হবে না। বিয়ে হইব না? বাবাজি এটা আপনারা কি শুনাইলেন? আরে আমার মেয়ের আজকে বিয়া, মানুষজন আমি দাওয়াত দিছি। বাবাজি আমি গরিব মানুষ, আমার লগে অন্যটা করেন না বাবা, আমার লগে অন্যটা করেন না। পারেন না একটা হুন্ডা দিতে, আবার বিয়া লওয়ার স্বপ্ন দেখেন? আমার বাইরে এই জায়গায় বিয়া করামু না আমি। বাবা বাবা আমার লগে এই অন্যটা করেন না আপনারা বাবা, আমার মায়ের বিয়াটা ভেঙে গেলে মায়ের জীবনটা বাদ হয়ে যাবো বাবা। আপনারা এই অন্যটা আমার লগে করেন না বাবা, আমাদের কিছু করার নাই। আমি আপনাকে বাইরে ধরে এই ছাড়েন, ছাড়েন, আমার লগে অন্যটা করেন না বাবা। আরে আব্বা তুমি কি শুরু করে দিছো? আমরা গরিব দেখে কি আমরা মানুষ না? হ্যাঁ, আপনারা হুন্ডা ছাড়া বিয়ে দিবেন না। আমার বোনের কোনো দাম নাই, আপনারা যৌতুক ছাড়াও বিয়ে দিবেন না। আপনারা কেমন মানুষ? হ্যাঁ হ্যাঁ ছেলে বেয়াদব, তুমি কার সাথে কথা বলো এইভাবে? আমরা কি মানুষ না? আজকে হুন্ডার দাম আছে আর আমার বোনের কোনো দাম নাই গা। আজকে বুঝি সমাজের এই অবস্থা। আমাদের যা বলার আমরা বলে দিছি, আপনাদের যা মন চায় আপনারা তা করেন। বাবা আপনাদের অবস্থান আপনারা জানাই দিলেন, আমার মায়ের কথা একবার চিন্তা করলেন না বাবা? আমার মায়ের কি হইব, আমার মায়ের ভবিষ্যৎ কি হইব? আমি আজকে মানুষের কিভাবে মুখ দেখা মুখ কন? আচ্ছা যাক গা বাবা, আমরা গরিব মানুষ তো, আমাদের কপালে এটাই আছে। যাক বাবা, আপনারা ভালো থাকেন বাবা। চল চল। বর্তমান সমাজে যৌতুক হচ্ছে একটি সামাজিক ব্যাধি, তাই আসুন আমরা যৌতুকের বিরুদ্ধে সোচ্চার হই, যৌতুককে না বলি। আর আমাদের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন।